নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ডব্লিউবিপিএসসি টেক্সট বুক চ্যানেলে। আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করতে চলেছি যে তোমাদের মিসলেনিয়াস অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে সায়েন্সটা তোমরা কিভাবে পড়বে এবং সায়েন্সের মধ্যে কোন টপিকের ওয়েটেজ কতটা বেশি। দেখো, সবাই তো পড়াশোনা তো করো, বাট যদি তোমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এবং একটা রুটিন ফলো করে পড়ো এবং কোন সাবজেক্টের ওয়েটেজটা কিরকম আছে, কিভাবে কত কোয়েশ্চেন আসছে, এই জিনিসটাও কিন্তু জানাটা খুব দরকার। তো প্রত্যেককে বলবো, যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেষ অবধি দেখতে হবে। ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার কিছু তোমাদের যেই ধরনটা আমরা যদি সবার প্রথমেই দেখি, সেখানে কি কি সাবজেক্ট রয়েছে। সাবজেক্টের মধ্যে রয়েছে জিকে, যেখানে 75টির মধ্যে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর কিন্তু ইতিহাস ভূগোল মিশিয়েই আসে। ইতিহাস ভূগোল পলিটি ইত্যাদি কিন্তু প্রশ্ন থাকে। আর ন্যূনতম 25টি প্রশ্ন থাকছে ফিজিক্স কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সের থেকে। স্ট্র্যাটেজিক ইনসাইডের মধ্যে 25টি প্রশ্নই কিন্তু নির্ধারণ করবে তোমাদের মেরিট লিস্টে স্থান হচ্ছে কি হচ্ছে না। দেখো, ইতিহাসে অনেকে ভালো, ভূগোলে ভালো, পলিটিতে ভালো, বাট সায়েন্সের ক্ষেত্রে না। আর এটা বুঝতে হবে, মিসলেনিয়াস পরীক্ষা। মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু ডব্লিউবিসিএস এর পরেই একটা ভালো হাই লেভেলের পরীক্ষার রিক্রুটমেন্ট হচ্ছে এটা। তো সেখানে যদি আমরা দেখি বিগত বছরের ট্রেন্ড 2018, 19 এবং 23 সালের, সেই ট্রেন্ড যদি ফলো করি তাহলে দেখতে পাবো ফিজিক্সের থেকে 2018 সালে পদার্থবিজ্ঞান, সেখান থেকে প্রশ্ন এসেছে কটা? 5টা। কেমিস্ট্রি থেকে প্রশ্ন এসেছে একটি, এবং বায়োলজির ওয়েটেজ যথেষ্ট রয়েছে। এর মধ্যে কিন্তু তোমাদের এনভায়রনমেন্ট সায়েন্সও ইনক্লুডেডই থাকে। 14টা প্রশ্ন এসেছে 2018 সালে। 2019 সালে যদি বলি, পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে 6টা, কেমিস্ট্রি থেকে প্রশ্ন এসেছে 8টা এবং জীববিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে 9টা। 2023 সালে বিগত বছরের ট্রেন্ড অনুযায়ী 4টে প্রশ্ন এসেছে পদার্থবিজ্ঞান থেকে, কেমিস্ট্রি থেকে এসেছে 4টে প্রশ্ন এবং 8টা, টোটাল 16টা প্রশ্নই কিন্তু দেখা গেছে সায়েন্সের থেকে। এবং এবছরও বলা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের ওয়েটেজ কিন্তু বেশ ভালো থাকবে। তো আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র সায়েন্সের জন্য, এবার সায়েন্সের মধ্যে এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বললাম, তো এর মধ্যে কি কোন সিলেবাসটা ফলো করব, সেন্ট্রালের যে প্যাটার্ন গুলো এতদিন ধরে আমরা দেখে এসেছি তার মধ্যে কোন কোন টপিক গুলো আমাদেরকে পড়তেই হবে, সেটা থাকছে এই ভিডিওর মেন বিষয়বস্তু। জীববিজ্ঞানে সর্বাধিক গুরুত্বপূর্ণ, তার কারণ আমি এই জন্যই তোমাদেরকে ভিডিওটা করে দেওয়া। তোমরা সকলেই জানো তোমাদেরকে আমি বায়োলজি ক্লাস করাই, ইভেন ক্লাসেও সবসময় বলে থাকি যে সায়েন্সের পোর্শনটা ভালো করে পড়তে হবে, রেলওয়ের মতনই মিসলেনিয়াস পরীক্ষার জন্য, কারণ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেয়। তোমার কি কি পড়বে, তোমার টার্গেট জোন তুমি কিভাবে রাখবে। যে যদি বলো যে ম্যাম আমি নেক্সট মিসলেনিয়াস পরীক্ষা, যেটা অলরেডি তোমরা ফর্ম ফিল আপ করে রেখেছো, সেই পরীক্ষাটা আমি দেব, তো মোটামুটি আমার ম্যাথ রেডি আছে, জিকেটাও ভালোই পারছি, সায়েন্সের পোর্শনে একটু প্রবলেম হচ্ছে, সায়েন্সটা আমি কি করে করব। 10th ক্লাসের যেই মানে আমাদের দশম শ্রেণী যে বেসিক দেখবে জীববিজ্ঞান বইটা রয়েছে, সেই বইটা নাও ভৌত বিজ্ঞানের, সেইখানে পুরো লাইন বাই লাইন আগে টপিকটা ফলো করো। কি কি টপিক রয়েছে সেই টপিক গুলোকে কভার করো। দৈনন্দিন জীবনে প্রয়োগ এবং সরাসরি উদাহরণটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, এমন কিছু টপিক যেগুলো তোমার দৈনন্দিন জীবনের প্রয়োগ এবং সরাসরি তার সাথে যে উদাহরণগুলো পড়ছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। নেক্সট আমি একটু দেখে নিই যে আমাদের লাইফ সায়েন্সের মধ্যে কোন টপিক গুলো সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, বা এই প্রশ্ন মানে বিশেষ করে এই যে 14টা প্রশ্ন বা 8টা প্রশ্ন যেখান থেকে আসছে কোন কোন টপিককে ফলো করছে। মাইক্রোবায়োলজি এবং জেনেটিক্স এর মধ্যে সেল, এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। ক্রোমোজোম, ডিএনএ আরএনএ এর গঠন থেকে শুরু করে প্রত্যেকটি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তোমাদের হচ্ছে ক্লোন, জিন, এগুলো কি জিনিস, এগুলো তোমাদেরকে জানতে হবে। কোষ বিভাজনের মধ্যে 3 ধরনের কোষ বিভাজন, বিশেষ করে অ্যামাইটোসিসের কোনো প্রশ্ন সেরকম আসে না, বাট মাইটোসিসের যেই দশাগুলো রয়েছে 3টে দশা, মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলছে বা সেখানে ক্রোমোজোমের কিরকম ট্রান্সফার হচ্ছে সেই জিনিসটা থেকে প্রশ্ন আসতে পারে। মানবের শারীরবৃত্তীয় এবং স্বাস্থ্যর মধ্যে পুষ্টি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কতবার মানে যতবার তোমাদেরকে এখানে স্টার মার্কস দেবো সেটা কম পড়ে যাবে। পুষ্টি এবং ভিটামিন, ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস, এবং এই যে হলজৈব পুষ্টি কি বা
অটোট্রফিক নিউট্রিশন, তারপরে হচ্ছে তোমাদের হেটারোট্রপিক নিউট্রিশনের মধ্যে যে স্যাপ্রোফাইটিক, হলোজোইক এই যে ভাগগুলো রয়েছে, এক্সাম্পল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি এক্সাম্পলটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, এবং তার পাশাপাশি তোমাদেরকে ভিটামিনের মধ্যে রাসায়নিক নাম, অভাবজনিত রোগ, এটা কিন্তু আসেই পরীক্ষায়, ডেফিনেটলি আসবে। স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, সংবহন তন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং ব্রেনের যে ভাগগুলো রয়েছে, যে লোব রয়েছে, কোনটা গুরু মস্তিষ্কের পার্ট, হাইপোথ্যালামাসের কাজ কি, পিটুইটারি গ্রন্থির কাজ কি, এগুলো কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে। হরমোনের ক্ষেত্রে আমাদের যেটা এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন, অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে কোনটা রয়েছে, কাকে মিশ্র গ্রন্থি বলা হয়, কোন কোন গ্ল্যান্ডের কি কি কাজ রয়েছে, সেটা কিন্তু দেখতে হবে। প্যাথোজেন এবং রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া ঘটিত যেই রোগ, এটা তো মানে ধরে রাখো, মানে তুমি যদি এটা লিস্ট না করে রাখো তাহলে তোমার অনেক পরীক্ষাতেই কিন্তু মিস হবে। কারণ কোনটা ভাইরাস জনিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ, কোনটা প্রোটোজোয়া জনিত রোগ, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। উদ্ভিদ জগতের ক্ষেত্রে উদ্ভিদ কলা, যেটা ভাস্কুলার টিস্যু রয়েছে মেন, যেটা তোমাদের কমপ্লেক্স টিস্যুর মধ্যে পড়ছে। প্ল্যান্ট টিস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে সালোক সংশ্লেষ, উদ্ভিদের চলন এবং উদ্ভিদ হরমোন ও জনন, উদ্ভিদের হরমোনের ভূমিকা কিন্তু যথেষ্ট রয়েছে। ঠিক আছে, অক্সিন, সাইটোকাইনিন, কোনটা কৃত্রিম হরমোন, কোনটা প্রাকৃতিক হরমোন, এটা ইম্পর্টেন্ট হবে। এবার চলে আসি পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে। এর বাইরে খুব বেশি টপিক তোমাদেরকে দেখতে হবে না, আমি এটুকু বলে দিতে পারি, যেটুকু বলছি সেটুকুও যদি নোট করে তোমরা ফলো করো কাজে আসবে। পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে মেকানিক্স, সেখানে রয়েছে তাপ, যেটা হচ্ছে একক ইউনিট থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন দেয় স্টেটের এক্সামে। নিউটনের সূত্র, কার্যক্ষমতা শক্তির, তাপমাত্রা স্কেল, ত্রৈধ বিন্দু, যেটা রয়েছে তোমাদের কোনটা হচ্ছে অন্তিম স্ফুটনাঙ্ক, কোন পদার্থের গলনাঙ্ক কত রয়েছে, সেগুলো কিন্তু পড়ে রাখতে হবে। তরঙ্গ আলোক বিজ্ঞানের ক্ষেত্রে শব্দ বিজ্ঞান, শব্দের গতিবেগ, শব্দ তরঙ্গ, এগুলো, আলোর প্রতিফলন, লেন্স, প্রিজম, এগুলো তো মানে কি বলবো, এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আলোর চ্যাপ্টারটা সব পরীক্ষায়, শুধুমাত্র স্টেট পরীক্ষা বলে না, সেন্ট্রালের ও রেলেও ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে তোমার এই আলো এবং প্রতিফলন, তার লেন্স আর প্রিজম। বিচ্ছুরণ, রামধনু, মরীচিকা কেন হয়, এর পেছনে সায়েন্সটা কি, সেগুলো। অ্যাডভান্স ফিজিক্স এর মধ্যে তোমাদের পড়তে হবে চলতড়িৎ, স্থির তড়িৎ এবং রোধাঙ্ক। চুম্বকত্ব রয়েছে, রয়েছে আধুনিক নিউক্লিয়ার ফিজিক্স। এবার চলে আসবো আমরা কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি থেকেও 4টে-5টা যে প্রশ্নগুলো দেয়, সেই 4টে-5টাও প্রশ্ন কোন কোন টপিকের উপরে ভিত্তি করে আমরা জানি। একটা রয়েছে মৌলিক ধারণা, যেখানে পরমাণুর গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কত রকমের আমাদের পদার্থ রয়েছে, ম্যাটার অফ স্টেটস অফ ম্যাটার, সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। পর্যায় সারণীর মৌলর ক্রমাঙ্ক, ওপর দিকে থেকে কোন দিক থেকে, ওপর থেকে নিচে নামলে কি হচ্ছে, ডান দিক থেকে বাদিকে গেলে কি হচ্ছে, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিংটা ইজ ইম্পর্টেন্ট। অ্যাসিড, ক্ষার, লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে রিয়াকশন দেয় বা কখনো কোনো কিছুর বলে দেয় যে এটার সাথে এটা মেশালে পরে রিয়েজেন্টটা কি তৈরি হতে পারে। জারণ, বিজারণ, অক্সিডেশন এবং তোমাদের গ্যালভানাইজেশন। রেডক্স বিক্রিয়া কাকে বলে, রেডক্স বিক্রিয়ার এক্সাম্পল, সেখানে এলিমেন্ট দিয়ে উদাহরণ চাইতে পারে তোমার কাছে। প্রাত্যহিক জীবনের রসায়ন এবং ব্লিচিং পাউডার এবং দৈনন্দিন রসায়ন, এটাও মানে ব্লিচিং পাউডারের সংকেত তো ভরে ভরে দেয়। ঠিক আছে, পরীক্ষায় আর কিছু দিক না দিক ব্লিচিং পাউডারের সংকেত, তারপরে খাবার সোটার সংকেত, সংকেত কিছু কিছু তোমাকে পড়ে রাখতে হবে। আর আন্তঃসম্পর্ক এক বিজ্ঞানের সামগ্রিকভাবে তোমাকে বুঝতে হবে। তড়িৎ বিজ্ঞান, চুম্বকত্ব একে অপরের সাথে পরিপূরক হিসেবে কাজ করবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এক কথায় মিক্স হয়ে যাচ্ছে। আলোক বিজ্ঞান, মানব চক্ষু, চোখে আলো পড়লে কিভাবে কাজ করে। শব্দ বিজ্ঞান, কান, শব্দের সাথে স্নায়ুর বাগ, যেই বিষয়গুলোকে আলাদাভাবে মুখস্থ না করে তুমি একটার সাথে ইন্টার কানেক্টেড করে পড়ো। ঠিক আছে, অফিসিয়াল নোটিশ তোমরা পেয়েছো এবং তারপরে ফর্ম ফিল আপ করেছো। এবার কিন্তু তোমাদের পরীক্ষার পালা। আর এইবার পরীক্ষার প্রস্তুতি তোমাদের লাস্ট মিনিটে আমি আবারও বলবো, মক টেস্ট দেওয়া, প্র্যাকটিস করা, প্রচুর প্র্যাকটিস। তুমি শুধু থিওরি পড়ে গেলে তা করলে হবে না, তোমাকে প্রচুর প্র্যাকটিসও করতে হবে। জীবন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার সম্পূর্ণ তুমি কভার করতে পারছো। ফিজিক্স, কেমিস্ট্রি স্পেশাল গাইডেন্স পাচ্ছ এবং তোমাদের প্রথম থেকে যেই একটা কথাই বলা, তোমরা বারংবার এই যখনই তোমাদের সুপার পাস লাইভের আমরা সেল রিলেটেড কোনো কথা বলে থাকি, সেটা নিয়েও তোমরা অনেক সময় বলো প্রাইসটা এরকম, প্রাইসটা এরকম, তো ভুললে চলবে না। আজ কিন্তু একটা স্পেশাল অফার তোমরা পাচ্ছ, যেটা কিন্তু শুধুমাত্র রাত 12টা অবধি তার ভ্যালিডিটি রয়েছে, এর মধ্যেই তোমাদেরকে পারচেস করতে হবে। আবারও বলছি, প্রাইসটা কত পড়বে, মাত্র 899 টাকা। 755
705029 নাম্বারটা দেখতে পাচ্ছ আই গেস, 7557050299। এই নাম্বারে তোমরা ঝটপট আমাকে কল করে নিতে পারো, আদারওয়াইজ এসএমএস করতে পারো। তোমাদেরকে আমি ডাইরেক্ট লিঙ্কটাকে পাঠিয়ে দেবো, ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে দেবো। এখানে কিন্তু সব থেকে বড় অপরচুনিটি কি, প্রাইসটা থাকছে মাত্র 899। 899 প্রাইস থাকলে কি হবে, তোমার কিন্তু যেই ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি থাকছে 30 মাসের জন্য। মানে বুঝতে পারছো তো, 3 বছরের কাছাকাছি, 3 বছরের থেকে 6 মাস কম। কারণ 3 বছরের কাছাকাছি 2 বছর নিশ্চিন্তে তুমি পড়াশোনা করো, এর মধ্যেই যেন তোমার চাকরিটা তাড়াতাড়ি হয়ে যায় সেটাই বলা। এবং আজকের এই সেলটাকে কিন্তু কেউ যেতে দিও না। কি করবে, 755 নাম্বারটা আবারও বলে দিচ্ছি, নাম্বারটা দেখে নাও, 7557050299। এই নাম্বারে ঝটপট তোমরা একটা এসএমএস করে নাও অথবা কল করে নিতে পারো। আমি তোমাদেরকে ডাইরেক্ট লিংক পাঠিয়ে দেবো যে ম্যাম সুপারফাস্ট লাইভে জয়েন করতে চাই। এটা কিন্তু রাত 12টা অবধি সীমিত থাকবে, তারপরে কিন্তু এই অফারটা আর পাবে না। কোন কোন ব্যাচ, ম্যাম মিসলেনিয়াস সম্পর্কে বললেন, মিসলেনিয়াসের ব্যাচ অবশ্যই, কেন পাবে না, আমাদের মিসলেনিয়াসের প্রিলি প্লাস মেন্স কভার হয়ে যাবে তোমাদের আমাদের ব্যাচে। কারণ থিওরির যে ক্লাস বেঙ্গলি ইংলিশ সেটাও কিন্তু পেয়ে যাবে মেন্সের জন্য। তাই দেরি না করে ঝটপট কিন্তু যোগাযোগ করে নাও 7557050299-এ। এখানে কি কি পাচ্ছ, শুধুমাত্র স্টেট এক্সাম নয়, সেন্ট্রালের জন্য সমস্ত পরীক্ষার প্রস্তুতি একটাই জায়গা থেকে। আর ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, স্টাডি নোট পাবে, মক টেস্ট পাবে। আর কি চাও, সবকিছু থাকছে এক জায়গায়। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যুক্ত হয়ে যেও। এই ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, সকলে খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ।